নমস্কার। আমাদের জীবনে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি এই জাতীয় বিষয়গুলোর সঙ্গে আমরা খুব পরিচিত। কারণ বেশিরভাগ মানুষই চেম্বারে এসে কেউ বলছেন আমার খুব নেগেটিভ এনার্জি, আবার কেউ এসে বলছেন আমার না পজিটিভ এনার্জি ব্যাপারটা না নেই। তার মানে আলটিমেট নেগেটিভ এনার্জিটা বেশি। তাহলে পজিটিভ এনার্জির পেছনে কিন্তু আমরা দৌড়ই বা চাই, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই চাই আমরা পজিটিভ এনার্জিতে ভরপুর থাকি। এই পজিটিভ এনার্জিতে ভরপুর থাকলে কি হয়, আমরা মানসিকভাবে খুব উৎফুল্ল থাকি, মানসিকভাবে আনন্দিত থাকি, আমাদের সারা দিনের বা সারা মাসের বা সারা বছরের কাজকর্ম করতে সুবিধা হয়, যে কোনো কিছুতে মন বসে, এই ধরনের বিষয়গুলো কিন্তু হয়। কিন্তু পজিটিভ এনার্জির উল্টোটা কি? নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জিতে যে মানুষটা ভরপুর, তার জীবনে সুখ নেই, তার জীবনে শান্তি নেই, তার জীবন যেন একটা দুঃখের রাজ্যে পরিণত হয়েছে। দুঃখ তার যেন জীবনের সঙ্গী, হতাশা, যন্ত্রণা, এই নিয়েই কিন্তু সে জীবন কাটাচ্ছে। তার জীবনের কোনো কিছু প্ল্যান মাফিক নেই। সুখ, শান্তি, ঐশ্বর্য, বৈভব তাকে যেন ছেড়ে চলে গেছে। সবসময় দুশ্চিন্তায় সে মগ্ন থাকে। তার একটা জিনিসই সবসময় মাথার মধ্যে আসে, আমার দ্বারা হয়তো আর কিছু হবে না, আমি হয়তো এই কাজটা করতে পারবো না, আমার জন্য হয়তো এটা নয়। এইগুলো হচ্ছে নেগেটিভ দিক বা নেগেটিভ এনার্জি। অনেক সময় অনেক মানুষের কাছে মানে মুখের কথায় শুনতে পাওয়া যায় যে নেগেটিভ ভাইব্রেশন। নেগেটিভ ভাইব্রেশনটা কি সেটা একটা আলাদা প্রসঙ্গ। তো মূলত হচ্ছে পজিটিভ এনার্জিকে বাড়াতে গেলে কি করতে হবে। তাহলে নেগেটিভ রাজ্যে যে ব্যক্তিটা ঢুকে পড়েছে, যার ভেতরে হতাশা, যন্ত্রণা ভীষণভাবে রয়েছে, যে ব্যক্তিটার সব রকম জীবনের উদ্যম হারিয়ে ফেলেছে, কোনো কাজ সে ঠিকমতো করতে পারে না, সে বসে বসে খালি দুশ্চিন্তা করে, তার সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে, অথবা তার শরীর চলে না, মানসিক রোগগ্রস্ত অবস্থায় সে দিন কাটাচ্ছে, এই রকম যদি কারো জীবনে ঘটনা ঘটে তাহলে বলা হবে যে তার জীবনে নেগেটিভ এনার্জিতে সে ভরে গেছে। তাহলে পজিটিভ এনার্জির ফলগুলো একটু আগে বলে দিয়েছি, যে সে খুব চনমনে থাকবে, সে সব কিছুতে উৎসুক থাকবে, সে সব কিছুতে অ্যাক্টিভ থাকবে। তাহলে পজিটিভ এনার্জি ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। কিন্তু যাদের জীবনে এই জিনিসটা কম আছে তাদের উদ্দেশ্যে বলি, খুব ভালো জিনিস বলছি, শুনলে হয়তো বা বিশ্বাস করবেন না, কিন্তু কাজটা করলে পরে ভালো ফল পাবেন এটুকু নিশ্চিত। কি কাজটা করবেন? যেমন আমরা রান্নাঘরে যে লবণ ব্যবহার করি, স্নানের জলে যদি শনিবার করে, বারটা মেনটেন করবেন, শনিবার স্নানের জলে প্রত্যেক শনিবার সামান্য পরিমাণ লবণ মিশিয়ে যদি ওই লবণ জলটা দিয়ে আমরা স্নান করি, তাহলে দেখবেন আমাদের শরীরের অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে গেছে, আমাদের শরীরে পজিটিভ এনার্জি আসবে। আবার বহু ক্ষেত্রে দেখা যায় যে কোনো পুরুষ ব্যক্তি ডান পায়ের তলায় শনিবার ডান পায়ের তলায় কিছুটা লবণ রেখে স্নান করছেন এবং মহিলারা বাঁ পায়ের তলায়। এই স্নানের দ্বারা দেখবেন বহু সময় নেগেটিভ এনার্জি দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জি চলে আসবে। আপনারা বাস্তবটা একটা জিনিস ভেবে নেবেন, পজিটিভ এনার্জি মানে আলটিমেট আলো, আর নেগেটিভ এনার্জি মানে আলটিমেট অন্ধকার। দেখবেন একটা ঘর সারাদিন বন্ধ অবস্থায় বা বদ্ধ অবস্থায় রয়েছে, সেই ঘরে পজিটিভ এনার্জি থাকতে পারে না, সেই ঘর নেগেটিভ এনার্জিতে ভরে উঠবে। আবার যেই ঘরটা সম্পূর্ণ খোলামেলা, ভীষণভাবে আলো বাতাস রোদ ঢোকে, ঘরটায় ঢুকলেই মন থেকে একটা শান্তি ভাব আসবে, পজিটিভ এনার্জি আছে ঘরটায়। ঠিক সেরকম একটা জায়গা বা একটা বাস্তু বা একটা ব্যক্তি, সেম এই নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি। একটা মানুষের মনটা যখন সম্পূর্ণ বদ্ধ হয়ে যায়, তখন সে নেগেটিভ এনার্জিকে যেন মনে হয় নিমন্ত্রণ করে ডাকে। আবার যে মানুষটার জীবনটায় খুব আলোকোজ্জ্বল, তার জীবনটা বা তাকে দেখতেও যেন মনে হয় এর ভেতরে ভীষণভাবে পজিটিভ এনার্জি রয়েছে। দেখবেন নেগেটিভ এনার্জির লোকেরা খুব ঝিমিয়ে থাকে, পজিটিভ এনার্জির লোকেরা দেখবেন খুব প্রাণোচ্ছল। দুটো মানুষকে পাশাপাশি রেখে যদি আপনারা নিজেরাও যদি দেখেন, তাহলেও বুঝতে পারবেন যে হ্যাঁ, এর ভেতরে নেগেটিভ এনার্জি বেশি আর এই ব্যক্তির ভেতরে পজিটিভ এনার্জি বেশি। তাহলে পজিটিভ এনার্জি বাড়াতে গেলে কি কাজ করতে হবে? প্রত্যেক শনিবার স্নানের জলে সামান্য লবণ মিশিয়ে স্নান করুন, অথবা পুরুষ ব্যক্তিরা ডান পায়ের তলায় কিছুটা লবণ রেখে স্নান করুন, বা মহিলারা বাঁ পায়ের তলায় কিছুটা লবণ রেখে স্নান করুন, শুধুমাত্র শনিবার। এই কাজটা করলে পরে দেখবেন ভীষণভাবে আপনার বা আপনাদের জীবনে পজিটিভ এনার্জি বাড়বে। ঠিক একটু আগে বাড়ি বা বাস্তু নিয়েও বললাম যে একটা ঘর বদ্ধ অবস্থায় রয়েছে বা একটা বাড়ি বদ্ধ অবস্থায় রয়েছে, দীর্ঘদিন হচ্ছে বাড়িটা বন্ধ আছে বা বাড়িটা খোলা আছে, লোকজন বাস করে, কিন্তু বাড়িটার মধ্যে না প্রাণ নেই,
এরকম একটা ব্যাপার। বহু বাড়ি দেখবেন, বহু বাড়ির মধ্যে ঢুকলে না খুব ভালো লাগবে, আবার বহু বাড়িতে দেখবেন কিরকম নির্জীব, নিষ্প্রাণ। তো সেই সব বাড়ির উদ্দেশ্যেও বলছি, প্রত্যেক শনিবার যদি খাবার লবণ একটা বালতির মধ্যে জল নিয়ে গুলে সেই জলটা দিয়ে ঘর বারান্দা মোছা হয়, আপনি ফ্ল্যাটে থাকুন, আপনি বাড়িতে থাকুন, আপনি ভাড়া বাড়িতে থাকুন, যেখানেই থাকুন না কেন, যদি প্রত্যেক শনিবার খাবারের লবণ, সেই লবণ কিছুটা পরিমাণ নিয়ে যদি ঘর বারান্দা মোছা হয়, তাহলে পরে দেখবেন আপনার বাড়ির থেকেও নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি যত দিন যাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এই কাজটা প্রত্যেক সপ্তাহে করুন, দেখবেন কয়েক সপ্তাহ বাদেই আপনি নিজে ফিল করতে পারবেন আপনার ভেতরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পেয়েছে এবং আপনার বাড়িতেও নেগেটিভ এনার্জি দূর হয়ে যে পজিটিভ এনার্জি দিন দিন বাড়ছে। কাজটা করবেন, ভালো থাকবেন এবং এই কাজটা করে বহু মানুষ উপকৃত। আমি আশা রাখি আপনাদেরও উপকার হবে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।